তো বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু আমরা কোলাঘাট থেকে অনেক দূর এসেছি জগৎপুর কালী মন্দির। তো প্রথমে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, সোশ্যাল মিডিয়া দেখার পর আমরা এই জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় এটা সিমেন্ট বালির কিন্তু মন্দির, সিমেন্ট বালি দিয়ে তৈরি। এটা কিন্তু প্যান্ডেল নয়, ঠিক আছে। অনেকেই বলছে যে প্রায় 500 কোটি টাকার মতন খরচ হয়েছে প্যান্ডেলটা করতে। তো চলুন আজকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি আপনাদেরকে এই জগৎপুরের কালী মন্দির, এবং পরিবেশটা অসাধারণ লাগছে, পুরো ফাঁকা মাঠ চারিদিকে, তারই মাঝে সেজে উঠেছে এই মায়ের মন্দির। আর মায়ের মন্দির কিন্তু বহু পুরনো, আমার সেটা জানা নেই। অ্যাকচুয়ালি নতুন করে নির্মাণ হয়েছে এই পেছন দিকে যে দেখতে পাচ্ছেন বড় কালী মন্দিরটা। তো চলুন আজকে আমাদের সাথে বন্ধু বান্ধবরা রয়েছে, এপাশে রয়েছে শুভঙ্কর দা, আর এপাশে রয়েছে আর সে পাশে আছে, এই পাশে ভাই রয়েছে, আর সে পাশে আমাদের। তো ভাই আজকের মেনুতে দেখতে পাচ্ছেন একদম দুজনের দুটো থালা নেওয়া হয়েছে। আর এখান থেকে এইগুলো মানে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাচ্ছি জগৎপুরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আইটেমে কী কী আছে আজকে শ্যাম ভাই দেখাচ্ছি তোমাদের। আর এপাশে আছে কাতলার পিস, দেখতে পাচ্ছেন কাতলার পিস কত করে? এগুলো আলাদা 110 টাকা পিস, কাতলা এগুলো 110 টাকা পিস। তো দেখতে পাচ্ছেন 110 টাকার শুধু কাতলাটা রেট রয়েছে, আর এপাশে ভাত রয়েছে। তো আজ দুপুরবেলা দোকান বন্ধ করে একদম সকালবেলা বাড়ি থেকে চান করে এসেছিলাম। দুপুরবেলা আর বাড়ি যাই না, একদম দোকান থেকে 1:30টার সময় দোকান বন্ধ করে হোটেলে খাওয়া দাওয়ার পরেই একদম বেরিয়ে যাচ্ছি একদম জগৎপুরের উদ্দেশ্যে, সেই কালী মন্দির। তো তোমাদেরকে শ্যাম ভাই আজকে সরাসরি গিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো এবং সাথে থাকো। বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি, আর পেছনে দেখতে পাচ্ছি আরও 4টা গাড়ি রয়েছে। তো চলো আমরা একসাথে সবাই বেরিয়ে যাচ্ছি আজকে সেই উদ্দেশ্যে। শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি, সাথে পেছনে কিন্তু 4-5 জন রয়েছে, মোট অনেকেই যাচ্ছে, আর পেছনে সবাই বসে থাকবে। তো চলুন আমরা বেরিয়ে যাচ্ছি দুপুরের বেলা। তো নন্দকুমার থেকে যে এই রাস্তাটা এই প্রথম আমি কিন্তু ঢুকলাম, কখনো এর আগে ঢুকিনি শ্যাম ভাই। তো সরাসরি যাচ্ছি, একদম ব্রিজটা একদম অসাধারণ লাগছে, সেই মেছোদার ব্রিজের মতন, কিন্তু না এটা মেছোদার ব্রিজ নয়। একদম নন্দকুমার থেকে একটা রোড বেরিয়ে যাচ্ছে মহিষাদলের দিকে, একটা বেরিয়ে যাচ্ছে এই দিকে, আর একটা বেরিয়ে যাচ্ছে দীঘার দিকে। তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি পুরো। পাশে এসেছে সুরজিৎ দা, কেমন লাগলো? ধর ব্যাগে পাঠিয়ে গেছি। তো এটা কিন্তু একটা কথা হলো। তো চলো, আর সবাই রয়েছে, আর দাদা ভাই রয়েছে। শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি, মন্দিরটা দুর্দান্তভাবে হয়েছে। আর সেই জগৎপুর কালী মন্দির আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে দর্শক বন্ধুরা। তো চলো, তার আগে আমরা এই সাইটে এখনও দেখতে পাচ্ছেন বহু ভক্তরা আসছে, এবং বিভিন্ন জায়গা থেকে মেলাও বসেছে, পুজোও দিচ্ছে। তো চলুন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। কালকে যে জিনিসটা মোবাইলে দেখেছিলাম, আজকে সেই জিনিসটা কিন্তু আমার চোখের সামনে। তো চলুন তোমাদেরকে পুরো দেখাচ্ছি, একদম কোয়ালিটি বেটার, একদম কিন্তু সিমেন্ট বালি দিয়েই কিন্তু এই মন্দিরটা নির্মাণ হয়েছে। তো তোমরা অনেকে ভাববে যে কি মনে হয় প্যান্ডেল, না প্যান্ডেল নয়, একদম অসাধারণভাবে কিন্তু প্যান্ডেল মন্দির হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, বহু দর্শক দূর দূরান্ত থেকে মায়ের দর্শন করতে আসছে এই জায়গায়। তো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে মন্দিরের কাছে যাচ্ছি। মন্দিরের বাইরেই দেখতে পাচ্ছেন দু সাইডে রয়েছে কিন্তু একটা সিংহ, দেখতে পাচ্ছেন সিংহ রয়েছে, একদম খুব সুন্দরভাবে ডিজাইন। আর এই সাইডে কিন্তু মন্দিরে যাবতীয় কাজ হয়েছে, চারি সাইডটা কিন্তু একদম অসাধারণভাবে কাজ হয়েছে মন্দিরটা। আপনাদেরকে দর্শক বন্ধুরা নতুন একটি মন্দির নির্মাণ হয়েছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে এবং বেটার লাগবে। তো দেখতে পাচ্ছেন মন্দিরের সাইডটা কিন্তু এখনও রং হয়নি, করে উঠতে পারেনি। আর মন্দিরটা যেটা আমরা দেখতে পাচ্ছি একদম সিমেন্ট বালির উপরেই কিন্তু পেন্টিংটা করেছে, কালারটা করেছে, একদম কিন্তু অসাধারণ লাগছে ভিউ, পরিবেশটা এবং জায়গাটাও অসাধারণ লাগছে। তো শ্যাম ভাই কোলাঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা তোমাদেরকে পুরো দেখাচ্ছি, শ্যাম ভাই সরাসরি একদম অসাধারণ করে কিন্তু আগলির দিকে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ লুক। আর এই স্টাইলটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন শ্যাম ভাইয়ের চ্যানেলে। আর যারা দর্শক বন্ধুরা এই জায়গায় আসুন জগৎপুর কালী মন্দিরে, অসাধারণ লাগবে। তো চলুন মন্দিরটা পুরো আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরে এসেই দেখতে পাবেন একটা কাঠের দরজা রয়েছে, কাঠের দরজা, আর তারই আগলি দিকে রয়েছে মায়ের মন্দির। তো সরাসরি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে মন্দিরটা কিন্তু সাজানো গুছানো, এবং মন্দিরে এখনও পুজো হওয়ার পরের দিনকেও যেভাবে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিড়টা কিন্তু এখন কয়েকদিনই থাকবে। আর মাঠের সাইডে যেহেতু মন্দির, সেই জন্য কিন্তু হাওয়া আসছে খুব সুন্দর, একদম অসাধারণ পরিবেশ। তো চলো তোমাদেরকে আমরা দর্শক বন্ধুরা এই ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা, আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বহু ভক্ত দূর দূরান্ত থেকে এই জায়গায় এই মন্দিরে কিন্তু আসছে দেখতে। তো চলুন মায়ের ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে। আর এখানে যারা ভক্তরা আসছে প্রণামী বাক্স রাখা রয়েছে, এই প্রণামী বাক্সতে সবাই ডোনেট করছে। এখন কদিন চলবে পুজো? আপাতত আগামীকাল পর্যন্ত চলবে, এবং প্রতিদিন মন্দিরটা চলছে 8 বছর ধরে চলছে কাজ।
হ্যাঁ, নতুন নির্মাণ হচ্ছে। এখনো কিছু কাজ বাকি? এখনও অনেক কাজ বাকি আছে আমাদের ওই অনুযায়ী, মন্দিরের কাজ পাশাপাশি কাজ অন্যান্য কাজ বাকি আছে এখন। আমরা আশা করছি 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবো। তো চলুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কি ব্যাপার কি রয়েছে মন্দিরে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা, একদম মায়ের ছবিটাই আগে আমি দর্শন করানোর চেষ্টা করব। এবং ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে। তো চলুন মন্দিরটা আমি আগে দেখাই মায়ের। খুব সুন্দরভাবেই কিন্তু মায়ের মন্দির, আর দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই এবং যাবতীয় রয়েছে। তো চলুন বন্ধুরা, একদম মায়ের ছবি দেখতে পাচ্ছেন, মায়ের টাকা দিয়ে একদম মন্দিরটা কিন্তু রয়েছে। আর আগলি যে তারকা আর রাক্ষসী রয়েছে সেগুলোও কিন্তু টাকা দিয়ে সাজানো হয়েছে। ডাগুনি যুগিনী রয়েছে আর দুই সাইডে, আর টাকার মন্দির আর আদার্স সব কিছু কিন্তু সেরা রয়েছে। ঠাকুর মশাই মানে ঠাকুরটাও কি এবছর নতুন না আগে থেকে? এবছর নতুন। আগে কি পুজো হতো? আগে এমনিতে মাটির পুজো হতো। 25শে বৈশাখ মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই থাকতে গতকাল নৃসিংহ চতুর্দশীতে বার্ষিককৃত পুজো হয়েছে। হ্যাঁ, আর এখন কর্মকর্তারা প্রত্যেক দিন পুজো হবে, নিত্য পুজোর ব্যবস্থা করেছেন। চলুন, ঠাকুর মশাইকে অনেক ধন্যবাদ। আর এপাশে দেখতে পাচ্ছেন ভক্তরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে, পুজো দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে। তো চলুন আপনাদেরকে মন্দিরের সাইডটা আমি একটু ঘুরিয়ে সামবাই দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের ভিতরেও কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনের কিন্তু ঠাকুর আঁকা রয়েছে, মা কালী এবং দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ দেব, সব কিছুই কিন্তু রয়েছে। এবং মন্দিরের সাইডেও কিন্তু পুরো মন্দিরটাই কিন্তু ডিজাইন রয়েছে। আপনারা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, শ্যামভাই আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভিতরটায় কিন্তু একদম যাবতীয় কাজ করা রয়েছে। তো চলুন, মায়ের মন্দিরের সাইডেই দেখতে পাচ্ছেন একদম নিখুঁত করে ঠাকুর আদার্স যাবতীয় কিন্তু একদম মূর্তিগুলো করেছে। মায়ের লুকগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ লুক। তো চলুন প্রত্যেকটা আপনাদেরকে সাইডে সব কিছুই দেখাচ্ছি এবং ভিতরে এত সুন্দরভাবে আপনারা মন্দিরটা ডিজাইন করেছে, পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি।